ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। ইরান অবরোধ এবং অভিবাসন নীতি নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাকে সরাসরি দুর্বল বলে আক্রমণ করেছেন। এই ঘটনা বিশ্ব রাজনীতি ও ধর্মীয় মহলে কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত থাকছে রিপোর্টে। একদিকে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ভ্যাটিকানের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে পোপ লিওকে আক্রমণ করে বলেছেন, পোপ অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্র নীতিতে ভয়াবহ। এমনকি পোপের আমেরিকান হওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এই সংঘাতের মূলে রয়েছে ইরান যুদ্ধ। পোপ লিও গত কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধকে পাগলামি বলে অভিহিত করেছেন এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ট্রাম্পের পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির কড়া সমালোচনা করেছিলেন পোপ। তিনি বলেছিলেন, যারা যুদ্ধ শুরু করে তাদের হাত রক্তে ভেজা থাকে। ট্রাম্পের এই সরাসরি আক্রমণের পর ক্যাথলিক বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। অনেক বিশ্লেষক বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বা মুসোলিনিও পোপকে এভাবে জনসমক্ষে আক্রমণ করেননি। মার্কিন ধর্মযাজকরাও পোপের পক্ষে দাঁড়িয়েছেন এবং প্রেসিডেন্টকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান অবরোধের কারণে যখন বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়িয়েছে, তখন পোপের সঙ্গে এই ব্যক্তিগত দ্বন্দ্ব ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে ধর্মীয় প্রধানের সঙ্গে বিরোধ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটি দেখার বিষয়।